বালাসন প্রগতি সংঘ ও পাঠাগারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পানীয় জল ও শৌচালয়ের সমস্যায় রোগী ও চিকিৎসকেরা। ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাসন এলাকার বালাসন প্রগতি সংঘ ও পাঠাগারে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে ওষুধ সবকিছুই বিনামূল্যে প্রদান করা হচ্ছে সাধারণ মানুষদের জন্য। ক্লাবের তরফে জানানো হয়, 1 বছর থেকে বালাসন প্রগতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে। মাসে 2 দিন করে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসকেরা পরিষেবা দেন। সব রকম রোগীর চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় এখানে। এতে বালাসন সহ পার্শ্ববর্তী এলাকার দুস্থ পরিবারগুলি উপকৃত হচ্ছেন বলে দাবি ক্লাবের। কিন্তু ক্লাবের তরফে জানানো হয়, আমাদের এখানে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা নেই। বিষয়টি প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হলে চিকিৎসক সহ দূর দূরান্ত থেকে আসা রোগীরা উপকৃত হবেন, এমনটাই জানিয়েছেন ক্লাবের সদস্য ও চিকিৎসক সহ শিবিরে আসা রোগীরা। এদিন চিকিৎসা পরিষেবা নিতে আসা এক রোগী বলেন, এখানকার পরিষেবা খুব ভালো, কিন্তু জল ও বাথরুমের সমস্যা রয়েছে। পরিষেবা দিতে আসা এএনএম শামসুন নাহা জানান, আমরা মান্ট এনজিও সংস্থার পক্ষ থেকে এবং বালাসন প্রগতি সংঘ পাঠাগারের পক্ষ থেকে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি। মহিলা চিকিৎসক নার্সরাও শৌচালয় ও জলের সমস্যার কথা তুলে ধরেন। এই বিষয়ে পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা রায় জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ যদি আমাদের কাছে আবেদন করে তাহলে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। পানীয় জলের প্ল্যান আসা একটু সময় সাপেক্ষ, তবুও আমরা চেষ্টা করছি। এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, বালাসন প্রগতি সংঘ ও পাঠাগারে শৌচালয়ের সমস্যা নিয়ে আলোচনা চলছে। খুব দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমি তো শরীরের সমস্যার জন্য আসছি এখানে। আচ্ছা, এখানে কি নিয়মিতই আসেন? নিয়মিতই আসি। আচ্ছা, ওষুধ কীরকম পাওয়া যায়? ওষুধ ভালোই দেয়। আচ্ছা, ডাক্তারবাবুরা কীরকম? ডাক্তারবাবু ভালোই পরিষেবা দেয়, খারাপ দেয় না। আমাদের জন্য তো পরিষেবার জন্য তো এখানে আসছে বা আসে, প্রতি মাসে 2 বার আসে। তাতে মোটামুটি ভালোই আমাদের পরিষেবা পাই, আর ওষুধও ভালো পাই। আর ওষুধে আমাদের কাজও হয়। আমাদের বাইরে চাইতে হয় কিনতে, তা না আগে দাম কিনে খাইতাম ওষুধ, এখন কিনতে হয় না, বিনামূল্যে দেওয়া? বিনা পয়সায় দেওয়া হয়, সব রকম বিনা পয়সায় দেওয়া হয় সব ওষুধ। যার যেটা প্রয়োজন সে ওষুধটা দিয়ে দেয় বিনা পয়সায়। সাধারণ মানুষের উপকার হচ্ছে। তা নাহলে সাধারণ মানুষ হসপিটালে যেতে হতো, হসপিটালে ভেজাল হইতো, ভিড় হতো, টাইমে যেতে পারতো না। এই আমাদের এখানে বর্তমানে একটা সুবিধা। এই স্বাস্থ্য পরিষেবাটি একটি ক্লাবের মধ্যে রয়েছে। হ্যাঁ। তো এখানে মূলত কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন? সমস্যা তো আমি কিছু দেখতে পারতেছি। আমাদের সমস্যা এখন হচ্ছে এই সিজি কোডে ওই একটা সমস্যা হয়ে আছে, কি আবার এক্সরে করতে, ওগুলো করার দরকার। ওই ওগুলো হলে আমাদের সুবিধা হতো, তারা বাইরে যেতে হতো না। হ্যাঁ, পায়খানা বাথরুম এই সবগুলো আছে। হ্যাঁ, আবার মনে ধরো এক্সরে ব্যাপার আছে, আলট্রাসাউন্ডগুলোর ব্যাপার আছে। কেন আর আছে তো গর্ভবতী মা যেগুলো আসে তাদেরও তো সুবিধা হয়। তাহলে আপনার নাম? আমার নাম মহিদুল ইসলাম। আপনার কোন এলাকায় থাকেন? আমি বালাসন এলাকায়। 61 এখন অবধি আরও আছে। আচ্ছা, এখানে স্বাস্থ্য পরিষেবা কবে কবে দেওয়া হয়? মানে মঙ্গলবার করে 15 দিন অন্তর, 15 দিন। এক মঙ্গলবার গ্যাপ। আচ্ছা, এই উদ্যোগটা কার পক্ষ থেকে নেওয়া হয়েছে একটু যদি বলেন? এটা তো আমরা তো মান্ট একটা সংস্থা, এনজিও, আর এই ক্লাবের ইয়ের থেকে আমরা এখানে আসি। এই ক্লাব বালাসন প্রগতি সংঘ, এরাই আমাদের নিয়ে আসছে। এখানে রোগীরা কি বিনা পয়সায় ওষুধ পায়? হ্যাঁ, বিনা পয়সা। আচ্ছা, এখানকার মূলত কী সমস্যা রয়েছে আপনারা চিকিৎসকরা এবং রোগী? এখানে প্রেশারের পেশেন্ট খুব বেশি, সুগার, প্রেশার অনেক, আর স্কিনের প্রবলেম আছে এইসব। আচ্ছা, এই যে ক্লাবের যে কাঠামো রয়েছে, এই কাঠামোর মধ্যে আপনাদের কোনো সমস্যা রয়েছে? আমরা তো ভালোই আছি, এটা একটু অন্যের বাড়িতে যেতে হবে। এই একটা বাথরুমের একটা সমস্যা রয়েছে। ম্যাডাম, আপনি যদি কিছু মনে রাখেন আপনার নাম এবং ডেজিগনেশন। আমার নাম শামসুন নাহার, আমি হচ্ছে এএনএম। এটা প্রায় বছরখানেক হয়ে গেল। এখানে কি ধরনের পরিষেবা দেওয়া হয়? এখানে মোটামুটি ধরেন সব রকমেরই দেওয়া হয়, ওষুধ বিনা পয়সায় দেওয়া হয় এবং রক্ত পরীক্ষা, সুগার যে রক্ত পরীক্ষা করা হয়, প্রেশার মাপা হয়, সব রকমের সবই হয়। আপনাদের মোটামুটি সবই বিনা পয়সায় হয়। এখানে কোনো রকম পয়সা নেওয়া হয় না। 15 দিন পর আসে ডাক্তারবাবুরা অনেক সময় ডাক্তারবাবু চেঞ্জ হয়ে যায়। যেমন এই ডাক্তারবাবু আসলো, 15 দিন পরে আরেক অন্য ডাক্তার আসলো, এরা এইভাবে আসে করে। কিন্তু ভালো ভালো ডাক্তার আসে আমাদের এখানে। যেসব ওষুধ দেয় সবই ভালো ওষুধ দেয়
সবচেয়ে আমাদের সমস্যা হচ্ছে এখানকার যেটা, এখানে যারা ডাক্তারবাবুরা আছেন বা যারা স্টাফ আছেন ডাক্তারবাবুদের বা লেডিস স্টাফ আছে, সবই আছে, এদের যে বাথরুম পায়খানাটা সবচেয়ে আমাদের এইটাই সবচেয়ে সমস্যা। ইনরা আসলে আমাদের আশেপাশে যে বাড়ি আছে ওদের বাড়িতে হয়তো যাইতে হয়। আমাদের সবার কাছে যারা প্রশাসনিক যারাই আছেন তাদের কাছে এটাই আমাদের মানে আবেদন এইটাই, যাতে আমাদের পায়খানা বাথরুম এটা আমরা তাড়াতাড়ি পাই। আর সবচেয়ে যারা জনসাধারণ রুগীরা যারা আসেন তাদেরও পায়খানা বাথরুমের খুব প্রয়োজন। আর হচ্ছে একটা জলেরও দরকার আছে। ট্যাঙ্ক যদি একটা জলের ট্যাঙ্কির মতো করে দেয় তাহলে হয়তো আমাদের এই খুবই সুবিধা হয়। আচ্ছা, আপনাদের এখানে নিয়মিত কতজন রোগী আসেন? আমাদের এখানে 100 কেন 150 পৌনে 200 হয়ে যায় কোনো সময়। বাড়তে তারা প্রথম তো তারও বেশি হচ্ছে, এখন একটু কাজের দিন, এখন হয়তো 100 150 এর মধ্যে হয়, এরকম হয়ে যায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে নিমাই সরকার, আপনি ক্লাবের? আমি ক্লাবের একজন সদস্য। প্রাক্তন কোষাধ্যক্ষ। পেশেন্ট ক্যাম্প চলে, বিভিন্ন জায়গায় ক্যাম্প চলে। আমি এখানে আসছি 6 মাস 6 হলো এখানে আসছি। আমাদের 15 দিন গ্যাপে এই ক্লাবের ক্যাম্পটা হয় আর কি। এখানে সব রকম পেশেন্ট থাকে, প্রেশার, সুগার, যাবতীয়। মেনলি ওপিডি বেসিসে যে ট্রিটমেন্ট করা সম্ভব সেইটুকু আমরা এখান থেকে প্রদান করি। আর কিছু ব্লাড টেস্টও হয় আমাদের এখানে, এবং সমস্ত বিনামূল্যে, সমস্ত কিছু বিনামূল্যে। হ্যাঁ, এখানে আমাদের সঙ্গে অনেক ফিমেল স্টাফ রয়েছেন। একটা ওয়াশরুমের ব্যবস্থা হলে খুব ভালো হয়। আর তো ক্লাবের পক্ষ থেকে সমস্ত কিছু আমাদের হেল্প করেই থাকে, শুধু একটা ওয়াশরুম হলে যথেষ্ট ভালো হয়, আর একটা জলের যদি ব্যবস্থা থাকে। আমার নাম বিপ্লব সরকার, আমি বালাসন প্রগতি সংঘ ক্লাবের প্রাক্তন সম্পাদক। আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রায় 1 বছর যাবৎ আমাদের এই মেডিকেল যে চেক আপটা এটা কন্টিনিউ চলছে। এখানে সমস্ত রকম পেশেন্টদের বিভিন্ন রকম টেস্ট, যেমন সুগার টেস্ট, ব্লাড টেস্ট, এবং আমাদের ইসিজিরও ব্যবস্থা রয়েছে, সেটা আগামী কয়েকদিনের মধ্যে চালু হচ্ছে। আর আমাদের বিভিন্ন সমাজ শিবির আমাদের বিভিন্নভাবে হেল্প করছে, তার জন্য আমরা খুব কৃতজ্ঞতা বোধ করছি। আমাদের পাশাপাশি পদমতি 1GP আমাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও সরকারি বিভিন্ন রকম যারা আধিকারিক আছে তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যাতে আমাদের বাথরুম পায়খানা বা অন্যান্য যে জলের যে পানীয় ব্যবস্থা সেটা যাতে ঠিকঠাক মতো হয়। তা আমরা আমাদের ক্লাবের তরফ থেকে একটা আবেদন রাখবো, যারা সরকারি আনুকূল্যে যাতে আমাদের পানীয় জলের ব্যবস্থাটা এবং বাথরুম ব্যবস্থাটা হয়, তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে একটা আবেদন রাখছি যাতে এটা আমাদের হয়ে যায়। আর আমাদের বিভিন্ন যারা সমাজসেবী আছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, যেমন আমাদের ময়নাগুড়ি ব্লকের যে প্রেসিডেন্ট আছে, ব্লক প্রেসিডেন্ট, উনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল মোটামুটি 6 মাস 8 মাস যাবৎ, যে আমাদের এখানে একটা ওই গার্ডওয়াল বা ওই পায়খানা ব্যবস্থা করে দিবে। তো সেটা আমরা এখনও পাইনি, হয়তো ওনারা চেষ্টা করছে, জানি না। তবে এটা যদি আমাদের মানে হয়ে যায় তাহলে আমরা আমাদের প্রচেষ্টাটা সার্থক হবে। এই বিষয়ে কি লিখিত আকারে কাউকে জানানো হয়েছে? হ্যাঁ, লিখিত আকারে বলতে আমরা পদমতি 1GPতেও লিখিত আকারে দিয়েছিলাম, এবং ব্লকেও আমরা অ্যাপ্লিকেশন করেছি যাতে ওনারা দেয়। ওনাদের যদি সিস্টেমেটিক থাকে বা ওনারা আমাদের সরকারি আনুকূল্যে যাতে বিভিন্ন রকম সুবিধাগুলো আছে সেগুলো যদি আমরা পাই, তার জন্য আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আবেদন রাখছি, যাতে আমাদের লোকালিটির জনসাধারণ মানে বিশেষভাবে উপকৃত হয়। যেহেতু আমাদের এখানে বিনা পয়সাতেই ওষুধপত্র এবং চেক আপগুলো করা হচ্ছে, তো এতে আমাদের সমাজের মানুষ অনেকটাই উপকৃত হচ্ছে। তো সার্বিক দিক থেকে যেহেতু সমাজের উপকারেই আসছে, তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে আমাদের এই সমস্যার সমাধানগুলো হয় এবং ওই পায়খানা এবং পানীয় জলের ব্যবস্থাটা সম্পন্ন করা হয় ঠিকঠাক। একটা সমস্যা যেহেতু অনেক মহিলারা এখানে আছেন, আর আমাদের পাশাপাশি কিছু বাড়ি রয়েছে, এবার প্রত্যেক দিন তো সেখানে যাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের ক্লাবের এবং রোগী উভয়েরই প্রবলেম হচ্ছে। আমি 1 বছর এখানে আমি তো এখানে রেগুলার আসি না, তবুও যা সমস্যা আছে, প্রথমত তো আমাদের একটা টয়লেট ওয়াশরুম লাগে, এটা তো আমাদের তো খুবই দরকার। এটা খুবই সমস্যা হয় আমাদের, এটা মেয়েদের বিশেষ করে আমাদের তো খুবই সমস্যা হয়। কারণ আমরা এই যে ওষুধ টষুধ ঘাঁটি, নাড়াচাড়া করি, আমাদের তো হাত তো ধুতে হয়, হাইজিনটা তো দরকার না। আমরা হাত ধোয়ারও সেই জল থাকে না, এই যে বোতলের জল দিয়ে হাত ধুলাম। হ্যাঁ, মানে জলের সমস্যা রয়েছে, এমনকি জল তো নেই এখানে, জল বাথরুম
কিছুই নেই, আমরা পাশের বাড়িতে যাই, তো অন্যের বাড়িতে তো যেতে ইচ্ছে করে না না সবসময়। এই একটা সমস্যা কিন্তু। এটা একটা বিশাল আর সমস্যা। এমনিতে এখান থেকে রোগীরা কি বিনামূল্যে ওষুধ পান? হ্যাঁ, বিনামূল্যেই ওষুধ পায়। সব রকম পেশেন্ট আসে? হ্যাঁ, সব রকম পেশেন্টই আসে। ম্যাডাম আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সোমা রায়, আর আমি হচ্ছে ফার্মাসিস্ট হিসেবে আছি এখানে। ধন্যবাদ।